এরপর আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যাকে হেদায়েত না দেই সবাই পথভ্রষ্ট, আমি যাকে হেদায়েত না দেই তোমরা পথভ্রষ্ট। শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ মসজিদে এনেছেন, যদি না আনতেন কি করতাম? ফাস্তাহদুনি, আমার কাছেই হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিব। সূরা ফাতিহা যখন ইমাম তেলাওয়াত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সময় মনটা ভালোভাবে দিবেন। নিজেরা সুন্নতের মধ্যে যখন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শরীর মন সব এক করে এটা বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি হেদায়েত, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই। জুমার নামাজের পর অনেকের নিয়ত আছে আমরা খানা খাবো বাসায় গিয়ে, আল্লাহ যদি না খাওয়াই খাইতে পারবেন না, যদি এর আগে আল্লাহ মরণ দিয়ে দেয়। ফাস্তাতিমুনি, আমার কাছে তোমরা খাবার চাও, উতইমকুম, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিব। ইয়া ইবাদি কুল্লুকুম আর, হে বান্দারা তোমরা সবাই উলঙ্গ, ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে পোশাক না পরাই। আমাদেরকে পোশাক দেয় কে? ফাস্তাকসুনি, আমার কাছেই পোশাক চাও, আকসুকুম, আমি তোমাদেরকে পোশাক দিব। তাহলে মুসলমান খাবার খাওয়ার সময় বারবার চিন্তা করবেন, এই যে লোকমাটা উঠাইতেছি আল্লাহ না চাইলে মুখ পর্যন্ত নিতে পারবো না। পোশাক পরিধান করলাম, আল্লাহ না চাইলে পড়তে পারতাম না। কত মানুষ পোশাক ছাড়া রাস্তার মধ্যে ঘুরতেছে, আছে না? ইয়া ইবাদি, এরপর আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ। আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ বানিয়েছি, বানাবো, কিয়ামত পর্যন্ত যত মানুষ বানাবো, বর্তমান দুনিয়াতে যত মানুষ জিন ইনসান সবাই তোমরা সবাই যদি একটা মানুষের সবচাইতে শ্রেষ্ঠ অন্তর, সবচাইতে ভালো অন্তর, সবচাইতে মুত্তাকি অন্তরের মতো যদি সবার অন্তরগুলা হয়ে যায়, দুনিয়াতে খারাপ কাজ থাকবে? সবার অন্তর যদি মুত্তাকি হয়ে যায়, কলবগুলা যদি সবচাইতে তাকওয়া অর্জনকারী কলব হয়, দুনিয়াতে কি আর কোনো অপরাধ থাকবে? আল্লাহ বলেন মা যাদা ফি মুলকি শাইআ, সবাই যদি তোমরা ভালো হয়ে যাও, আমার রাজত্বে একটুও বাড়বে না। এখন বলেন, বুঝা শুনা বলেন, আমরা ভালো হইলে আল্লাহর লাভ না আমাদের লাভ? কারণ আমরা ভালো হইলে আল্লাহর রাজত্ব একটুও বাড়বে না। এরপর আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু এবং শেষ কিয়ামত পর্যন্ত যত মানুষ বানিয়েছি, বানাবো, আর বর্তমান দুনিয়াতে জিন ইনসান যারা আছো তোমরা সবাই যদি তোমরা খারাপ মানুষের অন্তরের মতো হয়ে যাও, দুনিয়ার সবাই যদি খারাপ হয়ে যায়, বলেন দুনিয়াতে আর ভালো কাজ থাকবে? সবাই খারাপ হয়ে গেলে আর ভালো থাকবে? আল্লাহ কয় তো কি হয়েছে, তোমরা সবাই খারাপ হইলে? মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্বে একটুও কমবে না, আমার রাজত্ব একটুও। এই কথাগুলো সারাদিন একটু ভাইবেন, যে আমি যে ভালো কাজ করি এতে আল্লাহর রাজত্ব একটু বাড়ে না, আমি যে খারাপ কাজ করি আল্লাহর রাজত্ব একটু কমে না। ছি আল্লাহ, তার মানে আমি ভালো করলে আমারই লাভ, আমি খারাপ করলে আমার লস। নাস্তিক যদি পুরা দুনিয়ার সবাই হয়ে যায়, আল্লাহ হয়তো কি হয়েছে, পুরা দুনিয়ার সব নাস্তিক হয়ে যাও, আমার একটু ক্ষতি হবে, ক্ষতি তোমার হবে। এরপর আল্লাহ কি বলে দেখেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাইদিন ওয়াহিদ, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যাদেরকে পাঠিয়েছি, বর্তমানে যারা আছো যাদেরকে পাঠাবো, সবাই যদি একই সময় একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে আমার কাছে চাও, আল্লাহ এটা দেন, মেঘ দেন, আল্লাহ আমারে জামা দেন, আল্লাহ আমারে খাবার দেন, আল্লাহ আমারে টাকা দেন, আমারে মার্কেট বানায় দেন, আমারে দোকানপাট বানায় দেন, আল্লাহ কয় সব একই সময় চাইলা, আর একই সময় আমি তোমাদেরকে দিয়ে দিলাম, একই সময় তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা টেনশনে পড়ে যেতে পারো, আল্লাহ না জানি কতটুকু কমছে, এই যে দিছে এত পরিমাণ। আল্লাহ বলেন মা নাকাসা যালিকা মিম্মা ইনদি শাইআন ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহরা, সমুদ্রে একটা সুই নিক্ষেপ করার পর সুইটা যখন উঠানো হয়, মাথার মধ্যে যে পানি সামান্য দেখা যায়, অনেক সময় ওঠে আবার ওঠে না, সামান্য ফোঁটা, এটা বড় হয় না, কিন্তু সুইয়ের মাথার ফোঁটাটা বড় হয় না, এই যে মনে করো সামান্য দেখা যায়,
এটা পুরা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা তোমাদেরকে মনে করো এটা দিলাম, আর সমুদ্র পরিমাণ আমার খাজানায় রেখে দিলাম, একটু কমে না আমার। মানে একটা উদাহরণ দিছে আল্লাহ, মনে করো ওই যে একটু দেখা যায় এটা দিলাম তোমাদেরকে, আর সব আমার কাছে আছে, রয়ে যাবে, থেকে যাবে। এখন কথা হলো আল্লাহ আমগরি কেন বললেন এগুলা? আল্লাহ বলেন আমার এত ক্ষমতা, এত পাওয়ার, এই পাওয়ার আর ক্ষমতা হওয়ার পরেও, এত ক্ষমতাশীল আমি, ক্ষমতাধর আল্লাহ হওয়ার পরেও আমি নিজের উপর জুলুম করা হারাম করলাম। এত ক্ষমতা আমার, তাও আমি জুলুম করি না। তুমি একদিন দুই দিনের কোন একটা প্রভাব প্রতিপত্তির কারণে তুমি জুলুম করা শুরু করো, এটা আল্লাহ বললেন যে আমার এত ক্ষমতা, আমি জুলুম করি না। এজন্য জালেম হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে বাঁচার তৌফিক দান করে। ও জালেম হওয়া থেকে বাঁচার একটা দোয়া আছে, দোয়াটা বলবো? আবু দাউদ শরীফের 5094 নাম্বার হাদিস, 5094। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন মা খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ক্বাত্তু ইল্লা রাফা তারফাহু ইলাস সামা। আম্মা জান উম্মে সালামা বলেন নবী যখনই আমার বাসা থেকে বের হতেন, বের হওয়ার পর আকাশের দিকে তাকাইতেন। কোথায়? তাকানোর পর আল্লাহকে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা। মাবুদ আমি আপনার কাছে পানাহ চাই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। নবীজি বলতেছে। 2 নম্বরে বলতেন আও আজিল্লা আও উজাল্লা, আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়। 3 নম্বরে বলতেন আও আজলিমা আও উজলামা, আমি যেন জালেম না হই, আমি যেন জুলুম না করি, আমার উপর যেন জুলুম না করা হয়। 4 নম্বরে বলতেন আও আজহালা আও ইজহালা আলাইয়া, আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। এই দোয়া করতেন। আমি আবার বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আজলিমা আও উজলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। আরবি না পারেন, বাংলাটাই বললেন। ঘর থেকে বের হওয়ার পর আকাশের দিকে তাকিয়ে বলবেন আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। আল্লাহ আমি যেন বিচ্যুত না হই, আমাকে যেন বিচ্যুত না করা হয়। আল্লাহ আমি যেন কারোর উপর জুলুম না করি, আমার উপর যেন জুলুম না করা হয়। আল্লাহ আমি যেন বোকা না হই, আল্লাহ আমাকে যেন বোকা বানানো না হয়। এই দোয়াটা করুন, মনে থাকবে নি? আল্লাহ জানে মনে থাকবি না, বাংলাটা তো মনে থাকবে। আচ্ছা, আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। অনেক কিছুই কইতে মন চায়। আচ্ছা যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেম না হওয়ারও দোয়া শিখিয়ে দিলেন। তো বলছিলাম জুলুম না করা, জুলুম না করা। আল্লাহ এত বড় ক্ষমতাশীল, এরপরে নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছে। মুসলিম শরীফের 2578 নাম্বার হাদিস। এগুলো আমাদের মাদ্রাসার কিতাবগুলোর সাথে মিলবে, মুসলিমের হাদিসগুলা। আপনাদের পকেটে যে অ্যাপস থাকে, অ্যাপসে মিলবে না, এটা মাদ্রাসার কিতাবে মিলবে। মোট হাদিস হবে 3033টা। অ্যাপসে হাদিস আছে আপনাদের, যেটা বাংলা পকেটে রাখেন 7453টা আছে। হ্যাঁ, এটাই খুলে দেখেন, এটাই আছে। তো এটার সাথে আবার এটা মিলবে না। বাকি এটা হলো বারংবার হাদিসগুলাকে বেশি নাম্বারিং করে এটা দেওয়া হয়েছে। আর মাদ্রাসা মুসলিম শরীফে বারংবার নাম্বার না করে 5টা হাদিস একই ধরনের, ওই 5টাকে একটা করা হয়েছে। বুঝে আসছে? এই জন্য আপনার নাম্বারটা বাড়ে নাই। তবে আন্তর্জাতিকভাবে এই মাদ্রাসায় যে মুসলিম শরীফটা পড়ানো হয় এবং এটার যে নাম্বারটা আছে হাদিসের, আন্তর্জাতিকভাবে এই নাম্বারটাই ফলো করা হয় আন্তর্জাতিকভাবে। মানে এখন যে নাম্বারটা আমি বলতেছি এটাই আন্তর্জাতিকভাবে ফলো করা হয়। 2578 নাম্বার হাদিস মুসলিম শরীফের। এই হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার রূপ ধারণ করে। এবার একটা হাদিস শোনা আপনাদেরকে, এটা টেনশনের হাদিস, 2581 নাম্বার হাদিস। এই হাদিস নিয়ে আপনাদের সারাদিন টেনশন করা উচিত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবারা জবাব দিলেন আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতা, আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নাই তাকে আমরা নিঃস্ব বলি। আমরা কারে নিঃস্ব কই? এইটাই তো, আমরাও তো তাকেই বলি, নাকি আপনারা অন্য কাউকে বলেন? আচ্ছা, নবীজি বলেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়াম ওয়া যাকাত, আমার উম্মতের নিঃস্ব এই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের পাহাড় নিয়ে উপস্থিত হবে। কিসের পাহাড়? নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, জাকাত নিয়ে উপস্থিত হবে। জাকাত কখনো কামাই দেয় নাই,
রোজা কখনো ছাড়ে নাই, নামাজ কখনো বাদ দেয় নাই। নবীজি বলেন এই ব্যক্তি নিঃস্ব। মানে কি? এই ব্যক্তির ভালো গুণগুলার পাশাপাশি এই লোকটা কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে আসছে, রোজা নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, ঠিক আছে, তবে লোকটা অমুককে গালি দিত, এই লোকটা অমুকের উপর আঘাত করত, ও কজাফা হাজা, এই লোকটা অমুকের উপর ঢিল ছুঁড়ে মারত, ও আকালা মাল হাজা, এই লোক অন্যের মাল পেটের মধ্যে ঢুকাইতো আর প্রত্যেক বছর হজে যাইত। যাইতো জোরে কন্যা বুঝেছে? সম্পদকার আপনাদের হজে যাই। এই লোকটা রক্তপাত ঘটাইতো সবার সামনে, হাজী সাহেব পিছনে পিছনে এর পথের মধ্যে যে শত্রু হয় তাকে শেষ করে দেয়। এই লোকের এই অভ্যাস ছিল। এগুলো সব মানবাধিকার। দেখেন, তার মানে মানবাধিকার এমন এক জিনিস যেটা যদি আপনি মাপ না চান, মাপ হবে না। আপনি কিন্তু রোজা জাকাত সব নিয়ে যাইতেছেন, কিন্তু আপনি আরেকজনের মারছেন, মানবাধিকার লঙ্ঘন করছেন। আরেকজনকে গালি দিচ্ছেন, এটা মানবাধিকার লঙ্ঘন করেছেন। আরেকজনের রক্তপাত ঘটিয়েছেন, এটা মানবাধিকার লঙ্ঘন করেছেন। আরেকজনের সম্পদ আপনি বক্ষণ করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন। আরেকজনকে ঢিল ছুঁড়ে মারেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন। মানবাধিকারের স্লোগান যারাই দেখ, ইসলামে যে মানবাধিকারের স্লোগান দেওয়া হয়, এটা যদি সবাই যথাযথভাবে পালন করে, সারা পৃথিবীর মানুষগুলা শান্তিতে থাকতে পারবে। এখন মাজলুম যারা কিয়ামতের মাঠে তারা আসবে, আয়েশা বলবে আল্লাহ এই লোক তো আমার গালি দিচ্ছে, আমলগুলা তারে দেওয়া হবে, ওই যে নামাজ রোজা জাকাত। আরেকজন আয়েশা বলবে আল্লাহ আমি মিন হাসানাতি, তারেও কিছু নেক দেওয়া হবে। আরেকজন আয়েশা বলবে আল্লাহ আমি কি করলাম, ফাইন ফানিয়াত হাসানাতুহু, নেক আমলগুলা দিতে দিতে আমল নামায় আর নেক আমল নাই, আমল নামায় নেক আমল শেষ। এবার কি করবে? ওই যারা মাজলুম তাদের গুনাহগুলা নিয়ে নেওয়া হবে, নেওয়ার পর ওই জালেমের গায়ে দেওয়া হবে, দেওয়ার পর সুম্মা তুরিহা ফিন্নার, গুনাহের বোঝা দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ, বিশাল বড় গুনাহের স্তব নিয়ে জাহান্নামে যাবে। তাহলে দেখেন জালেমের কি অবস্থা। এই জন্য ভাই, আখেরাতমুখী চিন্তা চেতনা সবার সব সময় থাকা দরকার। আখেরাতমুখী চিন্তা চেতনা সবার সব সময় থাকা দরকার। আল্লাহ আমাদের সকলকে আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। তো এই কথাটা বলছিলাম যে আল্লাহ বলতেছেন তোমাদেরকে ফেরাউন বাহিনী থেকে মুক্তি দান করলাম, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, অত্যাচার জুলুম নির্যাতন করত, ক্ষমতা লোভ অর্থের প্রভাব প্রতিপত্তির মোহে এতটা অন্ধ হয়ে গিয়েছিল যে তোমাদের উপর কঠিন শাস্তি দিত। ওয়াইযাববিহুনা আবনাআকুম, তোমাদের ছেলেগুলাকে হত্যা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জালেম হওয়ার চিন্তা চেতনা থেকেও, কথার দিয়ে কাউকে জুলুম করব না, হাত দিয়ে কাউকে জুলুম করব না, সমস্ত প্রকার জুলুম, যেই কোনো জুলুম ছোট বড়, এই নির্যাতন থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।